हेलो फ्रेंड्स, वेलकम बैक टू रूपर्णास कॉर्नर। तो আমি অপর্ণা চলে এসেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো, আশা করি নিশ্চয়ই সবাই ভালো আছে এবং সুস্থ আছো, এবং আমরাও এক প্রকার আছি। তো বন্ধুরা, এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও, যেটা আমার তৈরি করা ছিল, কিন্তু এত ভিডিওর মধ্যে সেটা চাপা পড়ে গেছিলো। তো ভিডিওটা খুঁজে পেলাম, তাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো এটা হলো গিয়ে মার্চ মাসে আমরা দীঘা গেছিলাম বেড়াতে, তো সেখানকারই ভিডিও। এটা দেখ হচ্ছে ওল্ড দীঘা, যেখানে আমরা ছিলাম একটা হোটেলে। তো আমরা বেরিয়েছি সন্ধ্যাবেলায়, সি বিচে যাচ্ছি। তো ওখানকার রাস্তাঘাটের ভিডিও আমি তোমার সঙ্গে শেয়ার করলাম। ওল্ড দীঘাটা কম্পারেটিভলি নিউ দীঘা থেকে একটুখানি কনজাস্টেড, আর রাস্তাঘাটগুলোও তেমন অত বেশি নয়। তবে নিউ দীঘাটা এখন বেশি ভালো হয়েছে, মানে হোটেলগুলো অনেক বড় বড়, ওখানকার পরিবেশটাও অনেক নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর। আগে নিউ দীঘাটা খুব লনলি ছিল বলে আমি নিউ দীঘাটা হোটেল নিইনি, ওল্ড দীঘাতে ছিলাম। কিন্তু দেখলাম নিউ দীঘাটা থাকলেই ভালো হতো বেশি। নিউ দীঘাটাই অনেক সুন্দর এখন বর্তমানে। অনেকদিন পর দীঘাটা গেছি, তো আমার আইডিয়াটা ছিল না। নেক্সট টাইম গেলে আমি ওল্ড দীঘাতে থাকবো না, নিউ দীঘাতেই থাকবো। তখন যাচ্ছি আমরা সি বিচে। এই যে সি বিচে পৌঁছে গেছি, চারদিকে দেখো কত দোকান। আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি, মেয়ে ভিডিওটা করছিল। রাস্তার পাশে অনেক দোকান বসেছে। এখন আমরা একটুখানি ফিশ ফ্রাই খাবো। এখানে প্রচুর বিভিন্ন টাইপের মাছের ভাজা বিক্রি হয়, তবে সব মাছ আমি খাই না বলে দেখে শুনে খেতে হবে। আবার খাওয়ার জন্য গিয়েছি, তো খেয়েছিলাম মাত্র একটাই মাছ, কেননা মাছগুলো ঠিক খেতে লাগছিল না। কেননা কত পুরনো কে জানে, সে যদি পেটের গণ্ডগোল করে, হাজব্যান্ড বললো। ওই জন্য দেখে শুনে একরকমই মাছ ভাজা খেয়েছিলাম। অনেক টুকিটাকি জিনিসও এই সি বিচের দোকানগুলো থেকে কিনেছি, সবাইকে টুকিটাকি গিফট দেওয়ার জন্য, নিজের জন্য কিছু ওই দুল হার এসব কিনেছি। আর দেখো সমুদ্রের পাড়ে এই জায়গাটা খুব সুন্দর। এখানে বিশাল বড় জায়গা নিয়ে চাতাল করে দিয়েছে, মোজাইক মার্বেল বসিয়ে। এখানেই সবাই গিয়ে বসছে, রিলস বানাচ্ছে। এই যে আমিও একটা রিলস বানিয়ে নিলাম এখানে, খুব সুন্দর। পিছনে দুটো ঘোড়ার মূর্তি দেখো, সিঁড়িগুলো দিয়ে নেমে অনেকে রিলস বানাচ্ছিলো, আমিও একটা বানিয়েছি। আমার যেন লজ্জা লাগছিল লোকের সামনে, আমি পারি না ঠিক করতে। আর এত হাওয়া, চুল জামা কাপড় সব উড়ে চলে যাচ্ছে। এই সবাই এখানে বসে থাকে এবং সবাই টাইম স্পেন্ড করে, খুব ভালো লাগছিল। আর সমুদ্রে এত হাওয়াতে এত ভালো লাগছিল। তখন মার্চ মাসে বেশ গরম ছিল। আমরা এসি একটা হোটেল বুক করেছিলাম, সি বিচ থেকে 5 মিনিটের মতো দূরে। সবাই এখানে ঘুরছে, এখানে এসে সবার সঙ্গে দেখা হয়ে যায়। বিশাল বড় চত্বর নিয়ে এটা তৈরি করা হয়েছে। এখানে ঢেউসাগরটাও খুব সুন্দর লেগেছে আমার। ঢেউসাগরের ভিডিও ছিল, কিন্তু সেটা ডিলিট হয়ে গেছে কী করে জানি না। আমার আগের চ্যানেলটাতে আমি ওটা আমি শেয়ার করেছিলাম, কিন্তু এই চ্যানেলটাতে এখন আর পারলাম না করতে। ওই দেখো দূরে কি সুন্দর একটু ঘোড়ার মূর্তি। আর ওখানে লাইটটা মানে বিভিন্ন কালার হচ্ছিল, একবার ব্লু, একবার ইয়েলো, একবার রানি, একবার গোল্ডেন। খুব সুন্দর লাগছিল, চেঞ্জ হচ্ছিল কালারটা। দু সাইডে জল, খুবই সুন্দর, খুবই সুন্দর লেগেছে আমার এই জায়গাটা, সি বিচের এই জায়গাটাকে। সবাই বসে আছে। এটা আবার আরেক দিনের, এটা হচ্ছে নিউ দীঘা। দেখো নিউ দীঘার কত বড় বড় সব হোটেল, খুব ভালো লাগছিলো নিউ দীঘাটা আমার। নেক্সট টাইম আমি নিউ দীঘাতেই যাবো গেলে। নিউ দীঘাতেও অনেক দোকান আছে, ওখানেও ঘুরছিলাম। এখান থেকে কাজু নিয়েছি। তো বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছো, নতুন বন্ধুরা, কিন্তু আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকনে অলটা প্রেস করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও, যাতে নতুন ভিডিও দিলে ফার্স্টে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আর পুনর্নবীন বন্ধুরা, যেভাবে আমার সাথে এতদিন ছিলে, আশা করি ভবিষ্যতে সেভাবেই থাকবে
এবং আমি অপর্ণা সবসময় তোমাদের সাথে আছি, ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। তোমাদের সকলের সাহায্য ছাড়া আমার এগিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। দেখো সেদিনকার একটা আমি কাপ্তান ড্রেস পরেছিলাম, তো আমায় কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর ভিডিওটা ফুল ওয়াচ করো, স্কিপ করো না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি খুব ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, অন্যদেরও দেখার সুযোগ করে দিও। এটুকুনি তোমাদের কাছে আমার অনুরোধ রইল। দেখো নিউ দীঘাটা কি সুন্দর লাগছে, আলোয় আলোয় ঝলমল করছে। আর এটা হচ্ছে গিয়ে ওই ঢেউসাগর বললাম না, নিউ দীঘাতে সি বিচে আছে ঢেউসাগর। এখানে 10 টাকা দিয়ে 10 টাকা টিকিট দিয়ে ঢুকতে হয়। খুব সুন্দর ভিতরটায়, অনেক রকম রাইডস আছে, বাচ্চাদের চড়ার জন্য বড়দেরও চড়ার জন্য আছে। আমার ঢেউসাগরটা ভীষণ ভালো লেগেছে। এখানে আমরা অনেক কিছু স্টলগুলো দিয়ে সেদিনকে খাওয়া দাওয়া করেছি। ওখানে একটা জুস খেয়েছি, এত ভালো জুসটা খেতে। আর এই দেখো ঢেউসাগরের পাশেই সমুদ্রের পাড়ে বসে আছি আমরা, পুরো বাঁধানো তো, ওখানে বসে রয়েছি। কি সুন্দর আলোয় ঝলমল করছে নিউ দীঘাটা। নিউ দীঘার রাস্তাঘাটও খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। ওল্ড দীঘা থেকে নিউ দীঘাটা এখন অনেক বেশি সুন্দর। এই যে আমি একটা রিলস করছি, এটা হচ্ছে ঢেউসাগরে। আজকের এই রিডিংটা আমার মেয়ে করেছে, তো কখন যেন এটা ঢুকিয়ে দিয়েছে এই ভিডিওর মধ্যে। কি সুন্দর ঝাউ গাছ। আর এখানে খুব বড় একটা জাহাজের একটা জাহাজ রেখেছে, তো সেটা মানে ওটা একটা স্ট্যাচু টাইপের করে রেখেছে, লোহার রড দিয়ে তৈরি করা, লোহার রড কাঠের পাটাতন দিয়ে তৈরি করা বিশাল বড় একটা জাহাজ। আর সেখানে সব সময় তোমার বিভিন্ন বাংলা গান ছাড়ে। আর এই ঢেউসাগরটা তখন এত ভালো লাগে না, পুরো সুন্দর বাংলা গানগুলো মানে ওটা মনে হয় টেপের মানে ওরাই ওখান থেকে ছাড়ে গানগুলো। আর চারিদিকে গানগুলো যখন ছড়িয়ে পড়ে কি ভালো লাগছিল না পরিবেশটা। আর এই দেখো কি সুন্দর একটা রাইডস, এটা দিয়ে না দোলা দেয়। আর এটা যখন নিচ থেকে একদম ছট করে উপরে তুলে নেয় এই রাইডসটা, তো মানে ভয় লাগছিল না যখন বাচ্চাগুলো, ছেলেটা চড়ছিল, আমার তো দেখেই ভয় লাগছিল, দেখেই ভয় লাগছিল এই রাইডসটা। অনেকে চড়ছিল, যাদের সাহস আছে তারা চড়ছিল। ঢেউসাগরের মিউজিকগুলো বাংলা গানগুলো আমার খুব ভালো লাগছিল। পরিবেশটার একটা অন্যরকম মাধুর্য তৈরি করে দিয়েছিল ওই গানগুলোতে, পরিবেশটা এত সুন্দর লাগছিল। আর এই দেখো আমাদের এখন বাড়ি ফেরার সময় হয়ে এসেছে। আমরা এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করে লাঞ্চ করে আমরা এখন বাসে উঠে পড়েছি। দুবারই আমরা এসি বাস বুক করে গেছিলাম, কেন গরম পড়েছিল খুব, এসি বাস ছাড়া তো যাওয়া সম্ভব না। এই যে আমরা এখন রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো রাস্তার ভিডিওটা একটু তোমাদের জন্য শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, পথে আসতে গিয়ে আমাদের একটা দুর্ঘটনা হয়েছিল, সেটা হচ্ছে কোলাঘাটে গিয়ে আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছিলো। তখন আমরা আবার নিজেরা টাটা সুমো বুক করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো সেই টাটা সুমো করেই আমরা যাচ্ছি। তারও ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই সেখানে কমেন্টস করে জানাবে। যদি খুব ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও, সকলকে দেখার সুযোগ করে দিও। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটাকে আমরা সাবস্ক্রাইব করনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেল আইকন অলটা প্রেস করে দিয়ে আমার পরিবারের সদস্য হয়ে যেও, তো নতুন ভিডিও দিলে ফার্স্টেই নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আর পুরনো বন্ধুরা যেভাবে এতদিন আমার সাথে ছিলে, আশা করি ভবিষ্যতেও আমার সাথে সেভাবেই তোমরা থাকবে। তোমাদের সকলের সাহায্য ছাড়া আমি অপর্ণা একদমই কিন্তু অচল। আর আমি যেভাবে তোমাদের সাথে আগেও ছিলাম ভবিষ্যতেও থাকবো। তো তোমরাও সবাই আমার পাশে থেকো, এভাবেই আমাকে সাপোর্ট করো। আর ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওগুলো ওয়াচ করছো তাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা ফেসবুক আইডিটাকে ফলো করে দিও, যাতে নতুন ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায়।
তো বন্ধুরা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের মতো তোমরা দেখতে থাকো ভিডিওটা, ফুল ওয়াচ করে দিও। আজকের মতো টাটা। দেখো রাস্তার দুধারের দৃশ্যগুলো কত সুন্দর। টাটা করার পরে বলেও আমি এই কথাগুলো তোমাদের সঙ্গে বলছি, খুবই ভালো লাগছিল। পরন্ত বিকালে রাস্তার দুধারের দৃশ্যটা খুবই সুন্দর লাগছিল। এই বাদিকটা কি, তবে মনটা একটু খারাপ হয়ে যাচ্ছিল, কেননা প্রতিদিন সমুদ্র পাড়ে বসতাম, ঘুরতাম, সেটা আর হবে না। এখন সেই বাড়ির দৈনন্দিন জীবনে আবার ফিরে যাচ্ছি। অনেক বড়, এটা আমাদের সবারই একঘেয়ে জীবন, কিন্তু সেটাই বাস্তব, সেটাকে মেনে নিতে হবে। বেড়াতে যাওয়া দুদিনের আনন্দের জন্যই সবাই যায়, মাইন্ডটাকে ফ্রেশ করে নিয়ে আবার নিজেদের দৈনন্দিন জীবনে আবার ফিরে যাচ্ছে। তো ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করছি। একবার টাটা বলে দিয়েছি, আবারও বলে দিচ্ছি টাটা। আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবেই আমার পাশে থেকো এবং আমার ভিডিওগুলো ওয়াচ করো।